পড়ো, মিলাদ পড়ো, নবীজির প্রেমে পড়ো না, নবীজির দরদ আল্লাহ পড়েন, কোরআন পড়ে দেখো না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আর একটু মুহাব্বতের আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ও দয়াল আল্লাহ দয়া করো, দয়াল নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Bismillahirrahmanirrahim. Likullin ja'alna minkum shir'atan wa minhaja. Sadaqallahu mawlana al-azim wa sadaqa rasuluhul nabiyyul aminul karim. Mawlaya salli wa sallim wa barik alayhi. আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া ভান্ডারিয়া মইনিয়া যুব ফোরামের ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী হবিগঞ্জ গাউসিয়া মইনিয়া সাইফিয়া সুন্নিয়া হাফিজি মাদ্রাসার ও এতিমখানার দস্তরবন্দি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের মেহমানে আলাপ বিশ্বের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র দরবারে গৌসুল আজম মেজবান্ডার শরীফের সুযোগ্য জানশীন, সারা বিশ্বব্যাপী ইসলাম সুন্নি ও তরিকত প্রচারের অন্যতম মহান দিকপাল, শত শত মসজিদের প্রতিষ্ঠাতা, শত শত খানেকা শরীফের প্রতিষ্ঠাতা, প্রায় 40টারও বেশি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, লক্ষ লক্ষ মানুষের পীর ও মুর্শিদ কেবলা, নবী বংশের 31তম নুরানি আওলাদ আওলাদে রসুল, পেশওয়ায়ে আহলে সুন্নাত আলহাজ আল্লামা শাহজাদা ডক্টর সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজবান্ডারি সাহেব কেবলা মাদ্দাদুল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত শাস্তাগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি আল্লামা শেখ সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্দাদুল্লাহুল আলী, আজকের মাহফিলে
আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম বিল খুসুস আমার পূর্বে যিনি নুরানি ইমানি বয়ান তাকরীর পেশ করেছেন খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবানবাড়ি মুজাহিদে আহলে তরিকত শাহ সুফি আলহাজ আল্লামা রুহুল আলম ভূঁইয়া চাঁদপুরি আল মেজবানবাড়ি সাহিব মদাদিল্লাহুল আলী আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কেরামত আলী আল মেজবানবাড়ি সাহেব, হাফেজ কারি মাওলানা খাজা বাহাউদ্দিন মেজবানবাড়ি সাহেব, বিশেষ আকর্ষণ মুফতি মুজিবুর রহমান আল কাদরি সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, আঞ্জুমানের নেতৃবৃন্দ, ময়নিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, অত্র মাদ্রাসার মুদাররিস শিক্ষক বৃন্দ সহ আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকানে আউলিয়া, আশিকানে গৌসুল আজম মেজবানবাড়ি, ইমানদার সুন্নি মুসলিম বাবা ভাইয়েরা, পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করছি। মালিক ও মুখতার আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে, আজকের এই রহমত বরকত নিয়ামত পূর্ণ দয়াল নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩১তম নুরানি আওলাদে পাকের সান্নিধ্যের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়াল নবীর মহব্বত অন্তরে ধারণ করে, ওলি আউলিয়ার প্রেম মহব্বত অন্তরে ধারণ করে আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। সেজন্য মহান রব্বে করিমের দরবারে জবান করে সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা বসা আজকের মাহফিল, আজকের আয়োজন বিশেষ করে এই শায়েস্তাগঞ্জ কদমতলী, এই রহমানিয়া, মইনিয়া, সাইফিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এই দস্তরবন্দি মাহফিলকে আমাদের সকলের আশা পোশাককে কবুল করুক, সবাই বলি আমিন। উপস্থিতি আমাদের হাতে সময় খুবই স্বল্প। আমাদের মেহমান আলা আওলাদ রাসূল আমাদের মাঝে এসে গেছেন। উনি আসবেন, আমাদের নুরানি নসিহত করবেন, তালিমে জিকির, আমাদের দুনিয়া আখিরাতের তারাক্কির জন্য দোয়া করবেন। আমরা আওলাদ রাসূলের হাতের সাথে আমরা শেষ পর্যন্ত হাত তুলি, দয়া রহমত বরকত নিয়ে আমরা সৌভাগ্যবান হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরে বসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমরা যারা এখানে উপস্থিত আছি, বলেন তো আমরা কি জিন না মানুষ? আমরা সবাই মানুষ। আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি। 18,000-এর মধ্যে 17,999টা একরকম মর্যাদা, আর মানুষের মর্যাদা আল্লাহর কাছে আলাদা আরেক রকম। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে সবচেয়ে শক্তিশালী জিনিস কোনটা? কই যে দেখো না, বড় বড় পাথরের পাহাড়, এই পাহাড়গুলো বসায় প্রায় 22,000-এরও বেশি সারা পৃথিবীতে পাহাড় আল্লাহ বসায় রেখেছে। সুবহানাল্লাহ, কয় হাজার? 22,000-এরও বেশি। এই পাহাড়গুলো দিয়ে আমি জমিনটাকে আটকায় রেখেছি। তো কোত্থেকে বাঁচায় রেখেছো, আটকায় রেখেছো? কই পৃথিবীটা 4 ভাগে ভাগ, 3 ভাগ পানি আর 1 ভাগ, বলেন না, 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। কয় ভাগ মাটি? 1 ভাগ। আর 3 ভাগ হইলো পানি। তো পানি বেশি না মাটি বেশি? যে আমি পানির হাত থেকে এই মাটিটাকে বাঁচাইয়া রাখার জন্য প্রায় 22,000-এরও বেশি সারাটা পৃথিবীর মাটির উপরে আমি পাহাড় বসাইয়া রেখেছি, শক্তিশালী পাহাড়। এজন্য 3 ভাগ পানি হওয়ার পরেও এই মাটিটাকে পানিয়ে নিতে পারে আল্লাহ। এই পাথরের পাহাড় যে শক্তিশালী পাহাড়,
এটার চেয়ে আরো কোন শক্তিশালী কোনো কিছু তোমার কাছে আছে? বলছে হ্যাঁ আছে, আরো শক্তিশালী আছে। রব সেই শক্তিশালী জিনিসটা কি? আল হাদিদু আসাদ্দু মিনাল জাবাল, ওই পাথরের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হইল লোহা। বলেন তো সেটার নাম কি? এত বড় একটা পাথর, এটাকে আপনি বাঁধবেন কাঠ দিয়া, বাঁশ দিয়া ফিটা দিলে বাঁধবো? কি দিয়া ফিটা দিয়ে দিব? আতুরা দিয়া। আতুরাটা কি মাটির না পাথরের? লোহা। লোহা দিয়া ফিটা দিলে শক্তিশালী পাথর ভাঙা যায়, ঠিক নেই? এই আল হাদিদ আমাদের কোরআন শরীফে সূরাতুল হাদিদ, পাথরের নাম, এই লোহার নামে একটা সূরা আছে। ওই যে আল্লাহ আর কি শক্তিশালী আছে? নাই দুইটাই, কই জন্য আরো আছে। আর কি? আন্নারু আসাদ্দু মিনাল হাদিদ, ওই লোহার চেয়ে শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি, সেটার নাম হইল আগুন। সেটার নাম কি? আগুন। আগুন কেমনে শক্তিশালী? ওই যে এই শক্তিশালী লোহা যেটা পাথর ভাঙে, এই লোহাটাকে যখন তুমি আগুনের ভিতরে দিবা, কিছুক্ষণ যাওয়ার পরে লোহাটা শক্ত থাকবে না নরম হবে? নরম হবে। আগুনের তাপে লোহা নরম হয়ে যাবে। লোহার চেয়ে শক্তিশালী আগুন। ওই খোদা আশ্চর্যতম জিনিস আরো কি শক্তিশালী আছে? বলছে হ্যাঁ আরো শক্তিশালী জিনিস আছে। বলছে মাবুদ মা হাযা, সেই শক্তিশালী জিনিসটা কি? কয় আল মাউ আসাদ্দু মিনান নার, কয় আগুনের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হইল পানি। সুবহানাল্লাহ। আগুন লাগছে, আগুনের মধ্যে আমরা নিভাইবার লাগি মাটি লইয়া যাই, বালু লইয়া যাই না পানি লইয়া যাই? পানি লইয়া যাই। আগুনের উপরে পানি ডাললে আগুনের শক্তি শেষ। তাইলে আগুনের চেয়ে শক্তিশালী কে? পানি। আল্লাহ শেষ না আরো আছে? কই না আরো আছে। সুবহানাল্লাহ বলতে কই যে আল হাওয়াউ আসাদ্দু মিনাল মা, কই বন্ধুরে পানির চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হইল বাতাস। রেডিও, টেলিভিশনে, পত্র পত্রিকায়, ফেসবুকে আসতেছে কয় যে নার্গিস আসতেছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, এটার নাম নার্গিস। আসতেছে 12 ফুট পানি, সাগরের পাড়ে যত কিছু আছে সব তলায় ফেলবে, সবাই যার যার নিরাপদ স্থানে চলে যান। আছে না এরকম? 10 নম্বর মহাসংকেত, 9 নম্বর মহাসংকেত। তো পানিটা আসতেছে, কে আনতেছে? বাতাসে। ঘূর্ণিঝড় সৃষ্টি হইয়া বাতাস পানিকে ঠেইলা নিয়ে আসতেছে। পানির চেয়ে শক্তিশালী বাতাস, এই জন্য বাতাস পানিরে ঠেইলা নিয়ে আসতেছে। খোদা আর কি শক্তিশালী জিনিস আছে? বলছে হ্যাঁ পানির চেয়ে আরো শক্তি, বাতাসের চেয়ে আরো শক্তিশালী জিনিস আছে। পাথর, লোহা, আগুন, পানি, বাতাস মিল্লা, সবগুলো মিল্লা যে শক্তি, তার চেয়ে বেশি শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ সেটা কি? আল ইনসানু আসাদ্দু মিনাল হাওয়া, দুস্তরে সবগুলো মিললে যত পাওয়ার, যত শক্তিশালী, তার চেয়ে বেশি শক্তিশালী জিনিস হইল আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হইল মানুষ। এবার বলেন আমরা কি মানুষ না জিন? মানুষ। আগুনের চেয়ে পাওয়ারফুল, পানির চেয়ে শক্তি মানুষের বেশি, আগুনের চেয়ে শক্তি মানুষের বেশি, পাথরের চেয়ে শক্তি মানুষের বেশি, বাতাসের চেয়ে শক্তি মানুষের বেশি। এই মানুষের পাওয়ার বেশি। এবার আমাকে চিনতে হবে আমি মানুষ, আশরাফুল মখলুকাত, আল্লাহর সৃষ্টি জগতে মানুষ হইল শ্রেষ্ঠ। মানুষ হইতে হবে, তাহলে মানুষ শ্রেষ্ঠ। আমরা এখন অধিকাংশই নামে মানুষ, আমাদের চরিত্রে, জ্ঞানে, গুণে আমরা মানুষ। এই জন্য একজনে মানুষ সম্পর্কে বলেছে, এ দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। ঠিক না? আষ্টেশ্বর কত
800 কোটিরও বেশি সারা পৃথিবীতে মানুষ আছে, টোকায়া দেখবেন আসলে মানুষ, এটা সব নামের মানুষ। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ঢিলা কুরুব আছে, মেসওয়াক আছে, কিন্তু তিনি নামাজি, তিনি হাজি, তিনি ইবাদতকারী, বন্দেগীকারী, তিনি হাফেজ, তিনি সবকিছু, কিন্তু মানুষ না। আচ্ছা বলেন তো, একজন মানুষ আরেকজন মানুষের সম্পদ ওই মালিককে জিজ্ঞাসা না কইরা আনতে পারেনি? আনতে পারে না। দেখেন কিছুদিন আগে ময়মনসিংহ জেলার একটা দরবার, মুর্শিদপুর দরবার শরীফ, রাত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী তরিকতপন্থী ওই দরবারে গিয়ে হামলা করছে রাতের 3:30টায়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা গিয়া গরু, মহিষ, ডেকসি, হাড়ি, পাতিল চুরি করছে। তার একজনের সম্পদ চুরি করে নিয়ে আইছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, ঠিক আছে, কিন্তু এটা মানুষের চরিত্র। তাহলে তাই মানুষ। মাদ্রাসার মধ্যে বদাকিদা, বাতেল আকিদার মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদের সাথে কি করে? আপনার বলাৎকার করে দাড়িওয়ালা, টুপিওয়ালা। হুজুর, এটা মানুষের চরিত্র না। বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের ভিতর দিয়ে জুতা নিয়ে মারামারি, জুতার বাক্স নিয়ে মারামারি করে আল্লাহর ঘরের ইজ্জত নষ্ট করে, তারা কি মানুষ? না, তারা নামে মানুষ, আসলে মানুষ না। কারণ মানুষ হওয়ার যে জায়গা, সেই জায়গায় তারা যায় না। মানুষ হওয়ার জায়গা হইল মানুষ হওয়ার যেই গুণ বৈশিষ্ট্য যেখানে গেলে শিখবে, সেটা হইল বর্তমানে অলিয়া উলিয়ার দরবার। কথা বলেন ঠিক কিনা? যারা মুর্শিদপুর দরবারে গরু চুরি করেছে, হুজুর গরু, কথা বলেন ঠিক কিনা? তারা চুরি করতে পারছে কারণ তাদের কোনো পীর মুর্শিদ নাই। তাদের ভিতরটা পরিচালনা করে শয়তান। কে পরিচালনা করে? সুন্নি আকীদায় বিশ্বাসী কামেল পীর মুর্শিদের অনুসারী তরিকতপন্থীর জীবনে এ ধরনের কোন ঘটনা দেখাইতে পারবে? পারবে না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তরিকতপন্থী অনেক মাদ্রাসা আছে না নাই? ওই মাদ্রাসাগুলোতে বলৎকারী হয় না। কারণ এটা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার উপর প্রতিষ্ঠিত একজন না একজন পীর মুর্শিদের অনুসারী। এই জন্য সে খারাপ পথে, খারাপ কাজে যাইতে পারে না। তাকে শিক্ষা দেওয়া হয় ওলি আল্লাহর দরবারে, এই কাজ, এই কাজ, এই কাজ করা যাবে না, নফসকে কন্ট্রোল করতে হবে। এখানে শয়তানে পরিচালনা করে, এই শয়তানকে দূর করতে হবে, শয়তানকে বন্দী করতে হবে। তাই যারা তরিকত চর্চা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে তরিকত চর্চা করে, তারা কখনো এই সমস্ত অমানবিক, অমানুষিক কাজ করতে পারে না। এজন্য সুন্নিয়তের ইতিহাসে, কামেল পীর আউলিয়ার তরিকতের ইতিহাসে এইরকম কোন মানুষ দেখাইতে। তারা আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালায়, কোরআন আগুন জ্বালাইয়া পোড়াইয়া ফেলে, এগুলা মানুষ না। তাহলে এগুলা কি? আল্লাহ কোরআনের শেষ পাতায়, এই কোরআনের শেষ পাতায় বলছে, এরা কি বলছে শেষ পাতায়? আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের শেষ পাতায় এই অন্তরটার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে। কয় মুর্শিদপুর যায় গরু চুরি করে আইন, বলতেছে একজনের ভিতরে। কয়টা? জিন শয়তান, আর একটা হইল মানুষ শয়তান। একটা জিন রূপে শয়তান, আর একটা হইল মানুষ রূপে শয়তান। দাড়ি, টুপি, পাগড়ি, নামাজ, রোজা, উপরে ফিটফাট, ভিতরে সদরকার। উপরে ফিটফাট ঠিক আছে, সে হইল মানুষরূপী শয়তান, মানুষরূপী শয়তান। এজন্য আমরা দেখি এই সমস্ত অসামাজিক কাজ, কোরআন হাদিস বিরোধী কাজ, ধর্ম বিরোধী কাজ যেই সকল মানুষের দ্বারা হয়, সেগুলা রূপে মানুষ, আসলে মানুষরূপী শয়তান, মানুষরূপী শয়তান। এজন্য শয়তানি কর্ম তাদের দ্বারা হয়। আর যারা কামেল ওলি আউলিয়া
তরিকতের পথে চলে, সোহবতে মহব্বতে থাকে, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ধারণ করে চলে, তারা কখনো এই সমস্ত কর্ম করে বাংলাদেশের ইতিহাসে, এই ইসলামের ইতিহাসে দেখাইতে পারবে না কোন কামেল ওলিয়া উলিয়ার অনুসারী সুন্নি আকীদায় বিশ্বাসী মানুষ এই ধরনের কোন কর্ম করেছে। কারণ তারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতিনিধি, নায়েবে রসুল, আল্লাহর হক্কানি ওলিয়া উলিয়াদের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের কাছে হলো রহমত, বরকত, শান্তি, ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ। এই কোরআনে আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত, আল্লাহর শান্তি সেটা কার কাছে? কয় মুহসিনিন, সালিহিন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের কাছে। এই জন্য তারা ওলি আল্লাহর কাছে যায় না, কামেল মুর্শিদের কাছে যায় না, বয়াতে রসুল গ্রহণ করে না। এই জন্য তারা এই শয়তান তাদেরকে পরিচালনা করে, এই জন্য শয়তানি কর্ম তারা করে। আর যারা কামেল পীর মুর্শিদ দ্বারা পরিচালিত, তারা কখনো এই সমস্ত কর্মে জ্বালাও পোড়াও, ভাঙ চোর, তারপরে মসজিদে আগুন লাগানো, তারপরে এই ধরনের যত অপকর্ম আছে এই সুন্নিয়ত তরিকতের পথে ইতিহাসে কেউ দেখাইতে পারবে না। এজন্য তারা কোরআন পড়ে, কোরআন মানে না, নামাজ পড়ে, নামাজ মানে না, নামাজে ডাকে ডাইনে আসো, তারা যায় বামে। কিন্তু সুন্নিরা, তরিকতপন্থীরা নামাজ পড়ে, নামাজ মানে, কোরআন পড়ে, কোরআন মানে। এজন্য তারা তাদেরকে ডাইন থেকে বামে নিতে পারে না। বলে তারা কি কোরআন মানে, কোরআন কোরআন পড়ে, কোরআন মানে না। দেখেন কোরআনের সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, যারা নামাজ রোজা করো, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছো, সাবধান, ঈমান আমলকে হেফাজতে রাখার জন্য কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের সাথে থাকিও, সহবতে থাকিও। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ। তো এটা আমরা পড়ি, হেরা কোরআন এটা পড়ে না, তারা পড়ে কিন্তু মানে, আমরা পয়রা মানি, ওলি আল্লাহদের সাথে আসি, সহবতে আসি। এই জন্য আমরা, আমাদের লোকেরা গরু চুরি করে না, ডেক ডেকসি পাতিল চুরি করে না, মসজিদে আগুন জ্বালায় না, কোরআন আগুন দিয়ে জ্বালায়া পোড়ায় না, মসজিদের ভিতরে জুতা দিয়ে মারামারি করে না, কারণ তারা কোরআন পড়ে, কোরআন মানে। আমরা যারা কোরআন পড়ি, কোরআন মানি, তারা কোরআন পড়ে কিন্তু মানে না। এই জন্য তাদের ভিতরে আল্লাহর ঘরে জুতা মারামারি করতে তাদেরকে অন্তর বাধা দেয় না, কারণ তারা তো মানেই না কোরআন, মুখে পড়ে। এরকম তাদের এই গলার নিচে আর যায় না। আল্লাহর নবী 1400 বছর আগে হাদিসে পাকে বলেছেন কিছু লোক হবে, কিছু আলেম হবে, তারা পড়বে এই পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, ভিতরে যাবে না। তারা কোরআন পড়ে কোরআন মানে না কেমন, নামাজ পড়ে নামাজ মানে না কেমন। যেমন দেখেন নামাজ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসেনি? দেখি নামাজের ভিতরে না বাইরে? এরপরে নামাজে কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসেনি নামাজে? নামাজটা কার? আল্লাহর। সালাম দিব আল্লাহরে, এখানে নবী আসবে কেন? নবী আসবে কেন? সালাম কাকে? নবীকে। আসসালামু আলাইকা, দেখেন সালাম, কা কুমা কুম, হুমা হুমা হুম, আরবি ব্যাকরণে এগুলাকে জমির বলা হয়। কা কুমা কুম, এই জমির গুলো আসে যিনি জিন্দা, যিনি হাজির, যিনি সামনে আছে। আর হুয়া হুমা হুম এগুলো আসে যিনি সামনে নাই, গায়েব, দেখা যায় না। যাকে দেখা যায় তাদের সামনে হয় কা কুমা কুম। তাহলে নামাজে সালাম শিক্ষা দিচ্ছে আল্লাহ, আসসালামু আলাইকা, কা মানে যিনি জিন্দা আছে, যিনি সামনে আছে। তাহলে নামাজে শিক্ষা দিতেছে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী সামনে আছে, নবী হাজির
এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? নামাজ বলতেছে আসসালামু আলাইকা, কা হলো যিনি জিন্দা, যিনি সামনে উপস্থিত আছে। আর যদি উনি জিন্দা না থাকতো, উপস্থিত হাজির নাজর না হইতো, তাহলে নামাজের তাশাহুদ পরিবর্তন করলে হইলে সাহাবায়ে কেরাম বলতো যে নবী তো এখন নাই, নবী তো এখন নাই, এখন সালাম দিতে হবে আসসালামু আলাইকার বদলাইতে হবে, বদলাইয়া বলতে হবে আসসালামু আলাইহি, তাহার উপরে সালাম, কারণ নবী এখন সামনে নাই। না, সাহাবীরা বলেছেন না, নবী রওজায় গেলেও নবী সর্বত্র আসার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দেয় কে? আল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, নবী হায়াতে জিন্দেগিতে জমিনের উপরে সশরীরে থাকতে যেই রকম তোমাদের জন্য উপকারী, রওজায় যাওয়ার পরে তার চেয়ে বেশি উপকারী তোমাদের জন্য করেছে। কয় যে নবী পাক সাহেবুল আওলাদ তিনি পর্দার আড়াল হয়েছেন, কিন্তু সর্বত্র আসার ক্ষমতা আছে না নাই? আছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর ক্ষমতায় নবীজি হাজির আছে। এই জন্য নামাজের শিক্ষা এখনো রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে আসসালামু আলাইকা। যারা তোমরা নবীকে হাজির ও নাজির মানো না, জিন্দা মানো না, তারা নামাজে এই সালাম দিতে পারবে না। আর যদি দাও তাহলে আল্লাহর সাথে বেঈমানি করো। নামাজে বলো আসসালামু আলাইকা, নবী জিন্দা হাজির নাজির, আর বাইরে হয়ে আসে বলো নবী মরা হাজির নাজির না, তাহলে তুমি আল্লাহর ঘরে বইলাইছো আল্লাহর সাথে নবী জিন্দা হাজির নাজির, বাইরে এসে বলো যে নাই, তাহলে তোমার কর্মে আর মুখে ঠিক নাই। এই জন্য তুমি ইমানদার হইতে পারো নাই, এই জন্য তোমার নাম মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওয়াহাবিরা, খারিজিরা, রাফিজিরা তারা মুসলমান কিন্তু মুমিন। ইয়াজিদ হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ ঠিক ছিল, জুমার খতিব ছিল, সব ঠিক ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাড়ি ছিল, টুপি ছিল, নামাজও ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল। এই জন্য উনি মুমিন মুসলমান। আর ইয়াজিদের অনুসারীরা হলো মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা হলো ঈমানদার মুসলমান, আর ওয়াহাবি খারিজিরা হলো মুনাফিক মুসলমান। ঠিক কিনা? তাহলে মুমিন আর মুনাফিক এক হইতে পারে না। আল্লাহ বলছে এক হইতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল মিনাল আসফালিন নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক কোত্থেকে হয়? মুসলমান থেকে। কাফের, মুমিন, মুনাফিক। কোরআন শরীফে দেখবেন 3টা সূরা আছে, সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ কাফেরকে যে আল্লাহ আল্লাহ রসুল মানে না, নামাজ রোজা মানে না। তো মুমিনকে যে আল্লাহ আল্লাহ রসুল মানে, আল্লাহ হুকুম আহকাম মানে, নামাজ রোজা মানে, তারা মুমিন। তো মুনাফিককে যারা আল্লাহ আল্লাহ রসুল মানে মুখে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, এই মুসলমান থেকে 2 দল, মুমিন আর মুনাফিক। এই জন্য জান্নাতি দল একটা, 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী। 72 দলের মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দাড়ি রাখবে, টুপি রাখবে। মিশকাত শরীফের 1ম পৃষ্ঠায় কিতাবুল ঈমান এই অধ্যায়ের মধ্যে আছে। সুবহানাল্লাহ। নবী বলছেন উম্মত আমার 73 দল হবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা। সাবধান, 73 দল কিন্তু জান্নাতে যাবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? সবাই তো নামাজ পড়ে, সবাই তো রোজা রাখে, সবাই তো দাড়ি রাখবে, সবাই তো টুপি করবে। হ্যাঁ, নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম ঈমান না, এগুলোর নাম হলো ইসলাম। তো ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে? কোরআনের সূরা তাওবার 24 নম্বর আয়াত পড়ো, আর বুখারী শরীফের 6 পৃষ্ঠার 7 নম্বর চ্যাপ্টারে হাদিসে রাসূল পড়ো। কি বলেছেন ওখানে আপনারা? আল্লাহ এবং আল্লাহর রাসূল এক কথা বলেছেন, যার অন্তরে নবীর প্রেম, মোহব্বত, তাজিম, ভক্তি, শ্রদ্ধা যত বেশি, সে তত বড় ঈমানদার।
তত বড় ইমানদার। যে নবীকে তাজিম করে, সম্মান করে, ওলি আউলিয়াকে মহব্বত করে, সম্মান করে, নবীকে ভালোবাসে জানের চেয়েও বেশি, সে হইল প্রকৃত ইমানদার। আর ইয়া রাসূলুল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হইল মুসলমান হওয়ার আলামত, আর নবীকে সম্মান করা হইল ইমানদার হওয়ার আলামত। তো যে নবীকে ভালোবাসে সে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। দেখেন, আমি 2004 সালে মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে আসছি 2004 সালে। এখন কত সাল চলে? 24। কত, প্রায় কত বছর? 6, 10, 16 আর 4 প্রায় 20 বছর। 20 বছর উনিও আজহার থেকে পড়ে আসছে, 16-17 সালে আসছে। উনি আইসা বলে নবী ইলিটারেট ছিল, 1, 2, 3 আলিফ বা তা সা নবী চিনত না, জানত না। অথচ আমার আল্লাহ বলেছেন এই কোরআনে, আজকে যে কোরআনে হাফিজদের দস্তরবন্দি হবে, এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে সবকিছু শিক্ষা দিয়েছি। হাদিসে পাকে নবীজি বলেছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি, দুনিয়ায় এসেছি শিক্ষক হইয়া। সুবহানাল্লাহ। বুইস্তু মুআল্লিমান, নবী বলেন আমি শিক্ষক হয়ে আসছি তোমাদেরকে পড়ানোর জন্য। তাহলে কে শিক্ষক হয়? যিনি জানে না উনি কি শিক্ষক হইতে পারে? যিনি জানে উনি শিক্ষক, আর যে জানে না সে হইল ছাত্র। যে জানে না সে ছাত্র, আর যিনি জানে উনি হইলেন শিক্ষক। নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। তো আপনার উস্তাদকে আপনাকে কে শিক্ষা দিয়েছে? কোরআন খুলো, আল্লাহ বলে দিয়েছে। কোথায়? সূরা আর রহমানে। আর রহমান আল্লামাল কোরআন, নবীকে শিক্ষা দিয়েছে স্বয়ং রব্বুল আলামিন। তাহলে আল্লাহর নবী উস্তাদকে আল্লাহ, পৃথিবীর কোন মানুষ নবীর উস্তাদ না। এই জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন, যে ইয়া রাসূলুল্লাহ আপনি ছাত্র হবেন আর আপনার উপরে একজন মাস্টার থাকবে, এটা তো কিছুতে হইতে পারে না। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে সর্বোচ্চ স্থান দিয়েছি। তো আরেকজন যদি আপনাকে শিক্ষা দেয় তাইলে উনি তো আপনার উপরে স্থান পাবে। তাই সেই ব্যবস্থা আমি আল্লাহ রাখি নাই। কোন মানুষকে আপনার পজিশনে আমি দিতে পারি না। আপনি বেমিসাল বেনজির, আমি আল্লাহর পরে যদি কারোর স্থান থাকে তাহলে হলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী হলো শিক্ষক, আর সে ওই আজহার থেকে ঘুরে এসে বাংলাদেশে এসে মানুষকে শিক্ষা দেয়। নবী ছিল ইলিটারেট, অক্ষর জ্ঞানহীন, প্রকান্তরে মূর্খ। সে শিক্ষিত আর তার নবী হইল মূর্খ। আবার মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। উচ্চ স্বরে বলি মারহাবা। পৃথিবী বিখ্যাত জামিয়াতুল আজহার, মিশরের আজহার বিশ্ববিদ্যালয়, এটা সুন্নিয়ত এবং তাসাউফের আকীদার উপর প্রতিষ্ঠিত। মারহাবা। সেখানে মিশরে মিলাদুন নবী হয়, ওলিয়া উলিয়াদের উরুস হয়, মিলাদ কিয়াম হয়, মিলাদুন নবীর জুলুস মিছিল হয়, ফাতিহা হয়, সবকিছু হয় মিশরের জমিনে আল আজহারে। চতুর্দিকে মিশরের মধ্যে সুন্নিয়ত তরিকতের চর্চা আছে। যদি থাকে তাহলে উনি মাঝখানে আজহার থেকে পড়ে এসে এগুলোর বিরুদ্ধে কথা বলে কেন? আচ্ছা বলুন তো, আপনাদের এই শায়েস্তাগঞ্জে গোলাপ ফুল আসেনি? আওয়াজ দিয়ে বলেন আসেনি? ফুলের মধ্যে রসও আছে, গ্রানও আছে। দুইটা পাখির আসে ফুলের মধ্যে, এইসব বসে। একটা পাখির নাম হলো মৌমাছি,
আরেকটা পাখির নাম হলো ভ্রমরা। আসলে দুটা পাখি চেষ্টা করলে মৌমাছি আইসা গোলাপ ফুল থেকে রসটা নিলে এটা হয়ে জায়গা মধু। আবার একই ফুল ভ্রমর আসে এসে যখন রসটা নেয় এটা হয়ে জায়গা বিষ। এটা হয়ে যায় বিষ। ফুল কয়টা? একটা। রসও একটা, কিন্তু পাখি দুইটা। এটা নিচে বিষ হয়, এটা নিচে মধু হয়। তাইলে ফুলের দোষ না, দোষ হইল পাখির। পাখির দোষ। কথা বলেন ঠিক কিনা? ভ্রমরায় নিলে বিষ হয়ে যায়, মৌমাছি নিলে মধু হয়ে যায়। মৌমাছি রসটা নিলে মধু হয়ে যায় কেন? আমি নবীর দুরূদ শরীফ পড়ি, আমি নবীর দুরূদ শরীফ পড়ি। অর্থাৎ মৌমাছি নবীর পক্ষের, নবীকে ভালোবাসে, নবীর মহব্বত করে, নবীর দুরূদ পড়ে, তাই রসটা আমার মধ্যে মিষ্টি হয়ে যায়। সকল মানুষের রোগের ওষুধ হয়ে যায়। ভ্রমরা তোর কাছে গেলে বিষ হয়ে যায় কেন? তাইলে তুই নবীর দুশমন, তোর ভিতরে নবীর দুরূদ নাই, তোর ভিতরে নবীর ভালোবাসা নাই। এজন্য গোলাপের রস যখন তোর ভিতরে আসে এটা বিষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন আজার পড়ে আইসা নবীর শানের বিরুদ্ধে বিপক্ষে কথা বলো, তাইলে বোঝা যায় তুমি পড়ছো ঠিক, তোমার ভিতর ঠিক নাই। তোমার ভিতরটা নবীর পক্ষের না, নবীর শান তোমার সহ্য হয় না, নবীর প্রশংসা তোমার ভালো লাগে না। এই জন্য তোমার নাম মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমি এক জায়গায় বলেছিলাম, কয়েক মিশর গেলাম, কায়রো রাজধানীতে একটা মথাব মানে বাংলা হলো জাদুঘর। জাদুঘরের ভিতরে অনেক কিছু আছে, এর মধ্যে মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন আছে। এটা একটা গ্লাসের ভিতরে যন্ত্রের সাহায্যে রেখেছে। এগুলো আমরা দেখেছি। প্রথম ঢুকতে 20 পাউন্ড, দুতলায় ফেরাউন আছে, ওখানে যাইতে আবার 20 পাউন্ড, 40 পাউন্ড। তো সে ওয়াজ করতেছে বাংলাদেশে এসে। আমি মিশর গেছি, জাদুঘরে ঢুকছি, গিয়া দোতলায় গেছি, ফেরাউন্ডে দেখছি, ডাক দিলাম, চাচা কি খবর? ফেরাউন্ডে কি ডাকছে? চাচা। ফেরাউন কি মুসলমান না কাফের? কাফের। তো আবু জেহেল কাফের। আবু জেহেল রে কেউ চাচা ডাকতে পারবে? ডাকতে পারবে। তাহলে সে যখন ফেরাউন্ডে চাচা ডাকছে, তাহলে ফেরাউন সে হইলো চাচা, হইলো ফেরাউন, চাচার ভাতিজা হইলো মালাউন। কথা বলে আমরা তো ফেরাউন্ডে দেখছি, তো চাচা তো ডাকছি না। কাফেরকে চাচা ডাকা যায় না। তাহলে তুমি যখন চাচা ডাকছো, তাহলে তোমার ভিতর ঠিক নাই। এই জন্য ভিতর ঠিক নাই কেন? তারা সুন্নি জামাতের আকীদা মানে না, পীর আউলিয়া মানে না, বায়াত মুরিদ হয় না, মানে না। এই জন্য তাদের ভিতরও ঠিক নাই। তাদেরকে চালায় কে? শয়তানে। তাদেরকে চালায়। দেখবেন আপনাদের শায়েস্তা এবং একটা গরু যদি আপনি ছেড়ে দেন জমিনের মধ্যে, এই কালাম মিয়ার দাম খাইবো, দশম মিয়ার মূলা খাইবো, সিদ্দিক মিয়ার এই দন্যা পাতা খাইবো, করিম মিয়ার মরিচ গাছ খাইবো। কে লাগে খাইবো? আপনি ছেড়ে দিচ্ছেন, এটা গুড়ে আর খায়। এটা কার ক্ষেত, এটা কার ক্ষেত, ওইটা কার ক্ষেত, এটা সে চায় না। যার যেটাই হয় এটাই খায়। আর যদি আপনি গরুটারে রশি দিয়া এভাবে কিতা মারে, খোটা মারে, আপনাদের দেশে কি বলে? খোটা মারে। রশিটা যদি 3 হাত হয়, সে কি 6 হাত দূরে যাইতে পারবো? যাইতে পারতো না। তারে কন্ট্রোল করছে কে? খোটায়। কে কন্ট্রোল করছে? খোটায়। একটা রশি দিয়া খোটা মারছে। এই বয়াতটা হইল খোটা, মুরিদ হওয়াটা মানে খোটা। একজন কামেল ওলি আল্লাহর কাছে বয়াত হইবেন, আপনার জাহের বাতেন খোটা মারছেন। শয়তান এখন আপনাকে চালাইতে পারবে? যেমন খুশি তেমন চালাইতে পারবে না। কারণ আপনি একজন কামেল নায়েবে রাসূলের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছেন। শয়তান আসতে খবর আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনে, এই কোরআনে সূরা ফাতার 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর কাছে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, তারা আপনার কাছে হয় নাই। কার কাছে হয়েছে? ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আল্লাহর কাছে বায়াত হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের উপর তাদের হাত ছিল, তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত ছিল। তাইলে এই যে 3টা হাত, নবীর হাত,
এরপরে সাহাবীদের হাত, এরপরে আল্লাহর কুদরতি হাত। এই উপর নিচ দুই হাত থেকে মাঝখানের হাতকে বাইর করার কারোর শক্তি আছে? কারোর শক্তি নাই। এজন্য সুন্নিয়ত আকীদায় বিশ্বাসী কামেল পীরের অনুসারী তরিকত পন্থীরা ওই মাদ্রাসায় কি করে না, কি বলে তোরে মাদ্রাসায় তারা ছাত্রদের সাথে বলৎকারী করে না, মসজিদে আগুন লাগায় না, হরতাল মিছিল করে গাড়ি ভাঙচুর করে না, কোরআন শরীফে আগুন লাগায় না, মুর্শিদপুরে গরু চুরি করে না। আমরা দেখতে পাই মসজিদে আগুন লাগায়, জুতা মারামারি করে কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা এক ধরনের মানুষ। কথা বলেন ঠিক? তাদেরকে এই পথে নিয়ে গেল কে? তারা পীর মুর্শিদ ধরে না, তাদের সাথে ওলি আল্লাহর সহবত মহব্বত নাই, তারা সবসময় শয়তানের সহবতে থাকে। এই জন্য এই সমস্ত শয়তানি কর্ম তারা করে থাকে। কথা বলেন ঠিক? এই জন্য একমাত্র জান্নাতি পথ আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপরে যার যেখানে যেই তরিকা ঈমান বিশ্বাস ভক্তি হয়, ওই তরিকার একজন কামিল পীরের কাছে ঈমান আমলটাকে খোঁটা মারতে হবে, বয়াতে রাসূল গ্রহণ করতে হবে। এই আয়াতে বলেছেন আল্লাহ সমস্ত সাহাবীরা নামাজ রোজা করার পরে আবার নবীর কাছে বায়াত হয়েছিলেন। এরপরে দেখবেন এই কোরআনের একটা সূরা আছে সূরাতুল মুমতাহিনা, 12 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ দেখেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে সম্মানিত দয়াল নবী, আপনার কাছে মুমিনা মহিলারা আসবে। সুবহানাল্লাহ। মুমিনা মহিলারা আসবে, কে বলতেছে? আল্লাহ। কোরআনের সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ মুমিনা মহিলারা আমার কাছে কেন আসবে? ইউবায়ুনাকা, বয়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো আমি কি করব? এই সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলছেন, ওয়াফাবায়ুহুন্না, আপনি যেভাবে পুরুষদেরকে বয়াত করছেন তাদেরকেও ঈমান আমল হেফাজতের জন্য আপনি তাদেরকেও বয়াত করবেন। সুবহানাল্লাহ। এজন্য দেখেন সুন্নি যত আলেম ওলামা আছে সবাই কামেল পীরের কাছে মুরিদ। কেউ কাদরিয়া তরিকায়, কেউ চিশতিয়া তরিকায়, কেউ নকশবন্দিয়া তরিকায়, কেউ মুজাদ্দিদিয়া তরিকায়। ঠিক না বেঠিক? এই যে দেখেন আপনার হবিগঞ্জে, সারা বাংলাদেশে একজন না একজন কামেল পীরের কাছে বায়াত। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর লিখেছে আরবি ভাষায়, তাফসীরে জিলানী। বাংলাদেশে বাংলায়ও পাওয়া যায়, ঢাকায় চকবাজারে তাফসীরে জিলানী। উনি তাসাউফের কিতাব লিখেছেন, বুনিয়াতুত তালিবিন, সিররুল আসরার, ফয়জাতে রাব্বানিয়া, বহু কিতাব লিখেছেন। আমি যখন বাগদাদ ইউনিভার্সিটির ছাত্র ছিলাম 98, 99, 2000, 3 বছর ইরাকের বাগদাদ ইউনিভার্সিটিতে রাষ্ট্রীয় মিনহা, এটাকে কি বলে, স্কলারশিপে গিয়েছিলাম বাংলাদেশ থেকে আমরা 2 জন। গৌসে পাকের দরবারে 3টা বছর কাটিয়ে এসেছি। গৌসে পাকের দরবারে বিশাল একটা কিতাবের লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি থেকে সিররুল আসরার কিতাবটা নিয়েছিলাম, যেটা তাসাউফের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কিতাব। বহু কিতাব সেখানে আছে, উনি ওনার হাতের লেখা লিপিবদ্ধ কিতাব। উনি আলেমে দিন ছিলেন, মুফাসসিরে কোরআন ছিলেন, মুফতি আজম ছিলেন, মুহাদ্দিসে আজম ছিলেন। এত বড় আলেম হওয়ার পরেও হযরতে আবু সাঈদ মাখজুমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। সুবহানাল্লাহ। ওনার জীবনীর মধ্যে লেখা আছে, সাল্লা 40 সানা বিওযুইল ইশা, ইশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে 40 বছর। কয় বছর? ইশার নামাজের সময় ওযু করছে, এই ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। দেখেন কত বড় আবেদ, মাঝখানে আর ওযু করে নাই, এক ওযু দিয়ে ফজর করছে 40 বছর। এত বড় নামাজি হওয়ার পরেও একজন পীরের কাছে গিয়ে মুরিদ হয়েছে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সাগরের পাড়ে নিয়ে আসছে, কোথায়? বদনাই। জয়পাল আকাশ থেকে বড় জাদুগির পাথর মারতেছে, খাজা গরিবে নওয়াজ সীমানায় দিছে, পাথর আসে কিন্তু এই সীমানায় আর পড়তে পারে না। পরে এই জাদুগির রে নামায় আনছে কি দিয়া? খাজা গরিবে নওয়াজ খরম
জুতা মুবারক বলছে, এই জুতা যা গিয়া তারে নামায় লয়। জুতা বাতাসে উড়াইয়া নিছে, তার গালে জুতা মারতে মারতে আল্লাহর ওলির কদমে নিয়ে আসছে। আসার পরে বলছে, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এইভাবে ইসলাম প্রচার করছে। এত বড় ওলি হওয়ার পরেও, মা বাবার খেদমত করার পরেও, শরীয়তের বিধিবিধান মেনে চলার পরেও, নামাজ রোজা হজ যাকাত করার পরেও খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুরিদ হয়েছে। এই যে হবিগঞ্জের জমিন বৃহত্তর সিলেটের জমিন ছিল আগে, এই হবিগঞ্জে এখনো আছে বাবা নাসির উদ্দিন সিপাসালা। কি নিয়ে আছে? কারামত নিয়ে আছে, শান নিয়ে আছে। বাতিলদেরকে দেখাইতেছে, ওয়াহাবি খারিজিদেরকে, আসো মোরার বন্ধে এটা দেখো আল্লাহর ওলিরা কি করতে পারে। আছে কিভাবে? পূর্বে আর পশ্চিমে। কথা বলেন ঠিক না? পূর্ব পশ্চিমে আপনারা আমরা করছি না, উনি নিজে পূর্ব পশ্চিম হয়েছে। তাহলে তারা মাটির নিচে যাওয়ার পরেও মাটির উপরে থাকতে যেমন পারে, আল্লাহর ওলি যারা মাটির নিচে গেল কাজ করতে পারে। এটার প্রমাণ দিয়ে রাখছে হবিগঞ্জে নাসির উদ্দিন সিপাহসালা রাহমাতুল্লাহ। তো খাজা হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সুরমা নদী পাড়ি দিছে জায়নামাজ দিয়া। এটা কি সম্ভব? আমরা কি পুকুরের উপরে জায়নামাজ বিছাইয়া দাঁড়াইতে পারবো? পারবো না। তাইলে উনি কিভাবে পুকুরের উপরে, নদীর উপরে জায়নামাজ বিছাইয়া দাঁড়াইতে পারছে? কই উনি আর তুমি একরকম না। কই তুমি আল্লাহর বন্দা। তাই কি আল্লাহর বন্দা না? বাবা শাহজালাল আল্লাহর বন্দা না? তুমি অদূরেই চিনছো শাহজালাল আল্লাহর বন্দা, আর চিনছো না? আর কিটা চিনতাম? রিয়াজত সাধনা বন্দেগী করতে করতে আল্লাহর বন্দার থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। তুমি রাইতে 2টার সময় ঘুমাও, বাবা শাহজালাল রাইতে 2টায় ঘুমাইছে না, উনি দেখো রাইতে 2টায় তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বন্দা ঘুমাইতেছে, আর যিনি আল্লাহর বন্ধু উনি রাত্রে 2:30টায় তাহাজ্জুদের নামাজ পড়ে। তো উনি বন্দর থেকে আল্লাহর বন্ধু হয়েছে। আল্লাহ বলে, বন্ধু যখন হয়েছে, ধরো আমি তোমার কিছু পাওয়ার দিলাম, তুমি এই পাওয়ার দিয়ে কি করো? আমার ধর্মের কাজ করো। বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারটা উনি পাইছে, পাইয়া সেটা খাটাইছে, জায়নামাজ বিছাইয়া দাঁড়াইছে, উনি ডুবে না। বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাককে পাওয়ার দিছে, গৌসে পাক মরারে ডাক দিলে জিন্দা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই সব কথা, এই তারা যেগুলা করবে সব কোরআন শরীফে আছে, কিন্তু এগুলার ওয়াজ মাঠে ময়দানে হয় না। খালি নামাজ রোজা ওযু গোসল হালাল হারাম পর্দা মুশিদা ইতার ওয়াজই সারা বছর হয়। সূরা আল ইমরান আয়াত নম্বর 49। একটা মানুষের কতটুকু পাওয়ার। আমরা বলছিলাম মানুষ হইল শ্রেষ্ঠ, মানুষ হইল শ্রেষ্ঠ। মানুষ ছিল হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ বাবা হযরতে শাহজালাল ইয়ামানি, হুজুর গৌসুল আজম মজবন্দারি। বদনাম আসছে গৌসুল আজম মজবন্দারি এর সামনে 2 হাত দূরে পুকুরে। এই বদনা বাতাসে রয়ে গেছে 42 মাইল দূর, ওই রাঙ্গনিয়া পাহাড়ে বাঘের মাথায় বসছে। মুরিদরে বাঘে ধরছে 42 মাইল দূর। এই 42 মাইল দূর থেকে দেখছে, মুরিদরে ধরছে। উনি বদনাম আছে পুকুরে, পুকুর বদনা গিয়া পড়ছে 42 মাইল দূর বাঘের মাথায়। বাঘ মারা গেছে, বদনা নিয়ে মুরিদ আবার মজবন্দার শহীদ আসছে। মানুষ ছিল খাজা গরিবে নওয়াজ, আনাসাগরের পানিকে ডাক দিছে, বদনায় নিয়ে আসছে। আমরা ডাক দিলে পুকুরের পানি আইবনি? আমরা এখনো মানুষ হইতে পারি না। বাবা শাহজালাল মানুষ ছিল, সুর জায়নামাজ বিছাইয়া নদী পাড়ি দিছে, আমরা তো পারবো না। মানুষ ছিল হযরতে নাসির উদ্দিন সিপাহসালা, উত্তর দক্ষিণ কবর দিছে, নিজে গুইরা পূর্ব পশ্চিম হয়ে গেছে। আমরা উত্তর দক্ষিণ দিলে পূর্ব পশ্চিম হইতে পারবো না। তাহলে বুঝতে হবে আমি এখনো মানুষ হইতে পারি নাই। আল্লাহ তো বলছে সবচেয়ে বেশি পাওয়ার কারকে দিছে? মানুষকে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী মরা ডাক দিলে জিন্দা হয়ে যায়। এগুলা যে করবে আল্লাহ 1400 বছর আগে কোরআনে আমাদেরকে জানাই দিছে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আয়াত নম্বর 49। আল্লাহ বলেন, আল্লাহর একজন বান্দা ছিল, বন্ধু ছিল, উনি নবী হয়েছে, রাসূল হয়েছে। ওনার উপরে একটা কিতাব আসছে, কিতাবের নাম ইনজিল শরীফ। ওনার আব্বা নাই, শুধু আম্মা ছিল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সূরা আল ইমরানের 49 নম্বর আয়াত খুলে দেখবেন। এই ঈসা নবী আল্লাহ আপনারে নবী বানাইয়া, বন্ধু বানাইয়া কি পাওয়ার দিছে? কোরআনের আল ইমরানের 49 নম্বর আয়াত পড়ো। তোমাদের কিতাবে আল্লাহ আমার পাওয়ার কথা তোমাদেরকে জানাইছে। আল্লাহ বলছে
ঈসা আলাইহিস সালামের কাছে পাওয়ার ছিল। কি ছিল? কইছে আন্নী আখলুকু লাকুম মিনাত তিনে কা হায়াতিত তায়র। ঈসা নবী মাটি দিয়ে পাখি বানাইতেন। তো পাখি বানায় আপনি কি করতেন? আনফুহু ফিহি, আনফুহু আরবি ব্যাকরণে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ঈসা নবী বলেন আনফুহু, আমি ফু দিতাম মাটিতে, মাটিতে ফু দিলেই পাখি হইয়া উড়া যায়। সুবহানাল্লাহ। ফু কি আল্লাহ দিছে না ঈসা নবী? ঈসা নবী। ঈসা নবীর ফুয়ের মধ্যে কত পাওয়ার! ফু দিলেই মাটি বাস্তব পাখি হয়ে উড়া যায়। ফায়াকুনু তায়রান। তাহলে ফুয়ের মধ্যে পাওয়ার আছে না নাই? আপনি আমার ফুয়ের মাটি ফু দিলে পাখি হইব? হইতো না। কিন্তু ঈসা নবী ফু দিছে আনফুকু, আমি ফু দিছি, ফায়াকুনু তায়রান, পাখি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ঈসা নবীর ফুয়ের মধ্যে পাওয়ার, এটা কে দিয়েছে? আল্লাহ। কি বুঝছে আল্লাহ ঈসা নবীরে পাওয়ার দিল? তো সে বন্দার থেকে আমি আল্লাহরে ইবাদত বন্দেগীর রিয়াজত দিয়ে আমি আল্লাহরে খুশি করছি, আমি রাজি হয়ে গেছি, তারে আমি পাওয়ার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আর কি পাওয়ার দিছে? তো ও হিল মাউতা, ঈসা নবী মরারে জিন্দা করতে, ও হিল মাউতা, আমি মরা জিন্দা করতে পারি। সুবহানাল্লাহ। তো ঈসা নবী যদি আল্লাহর নবী হয়ে মরা জিন্দা করতে পারে, ঈসা নবীর যিনি নবী রহমতুল লিল আলামিন, ওই নবীর উম্মতের যারা ওলি, তাদেরকে ক্ষমতা আল্লাহ দিতে পারে কি পারে না? তো সবার নাম দিয়ে তো আল্লাহ বলবে না, ইশারা দিবে। তো ওই মরা জিন্দা করতে পারে কে? ঈসা নবী। তো ঈসা নবী তো আল্লাহ না, আল্লাহর বান্দা। পাওয়ার কে দিছে? আল্লাহ। এই জন্য দেখা যায় গৌসুল আজম মেজবান্ডারি, বাবা ভান্ডারি মরা সন্তান নিয়ে আসছে, ছোট্ট মরা সন্তান। বাবা ভান্ডারি হাতে পানি ঢালছে, কয়েক ফোঁটা পানি মরা সন্তানের মধ্যে পড়ছে, বস সন্তানটা জিন্দা হয়ে গেছে। এই সম্পর্কে মেজবান্ডারি একটা কালামও আছে। কত মহা মনি ঋষি নাম জপে তার দিবানিশি, যে নামেরই গুণেতে পায় মরা দেহে প্রাণ, যে নামেরই গুণেতে পায় মরা দেহে প্রাণ, বিকুলের সুলতান ভান্ডারি, বিকুলের সুলতান। সুবহানাল্লাহ। নবী ওলিদেরকে এই ধরনের এসব পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। এগুলা সব কোরআনের ভিতরে আছে। ওলি আউলিয়ারা কত কিছু করবে, এগুলা কোরআনের ভিতরে আছে, কিন্তু এগুলার বয়ান হয় না। সূরা নমলের মধ্যে পাইবেন 40 নম্বর আয়াতে, সুলাইমান নবীর একজন উম্মত ছিল আল্লাহর ওলি, নাম হইল আসিফ ইবনে বরখিয়া। সুলাইমান নবী বলছে, এই জিন জাতি, পশু জাতি, তোমরা বড় বড় শক্তিশালী। রানী বিলকিস আসার আগে, রানী বিলকিসের একটা চেয়ার আছে 40 হাত পাশ, 80 হাত লম্বা। সুবহানাল্লাহ বলেন না? কয়েক পাশ? 40 হাত, আর লম্বা হইল 80 হাত। রানী বিলকিস আমার কাছে আসতেছে, আসার আগে তার চেয়ারটা আনতে হবে। কে পারবা? জিনের মধ্যে যিনি শক্তিশালী জিন, এই কোরআনের মধ্যে আছে ইফরিত। জিনের নাম কি? ইফরিত। এই ইফরিত দাঁড়াইছে, কোন বিধি আমি আনতে পারবো। উদাহরণ কতক্ষণ লাগবে? 30 মিনিট। বুঝে না, অত সময় দেওয়া যাবে না, আরো কম সময়কে আনতে পারবা। আস্তে করে উঠছে সুলাইমান নবীর উম্মতের ওলি আসিফ ইবনে বরখিয়া, কোন নবী আমি আনতে পারবো। তো তোমার সময় কতক্ষণ লাগবে? কোরআনের সূরা নমলের আয়াত নম্বর 40। আল্লাহ বলেন, ওয়া ইনদাহু ইলমুম মিনাল কিতাব আলা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদা ইলাইকা তারফুকা। ও সুলাইমান নবী, আপনার চোখের পলক পড়তে দেরি হবে, আমি রানী বিলকিসের চেহার আনতে দেরি হবে না। আচ্ছা বলেন তো, চোখের পলক পড়তে 5 মিনিট লাগে না 10 মিনিট লাগে? 1 সেকেন্ড লাগে না। কত